পশ্চিমবঙ্গ এসএসসি মামলার কি হলো শেষমেশ? আদৌ এসএলএসটি হবে তো? আমি তো ওয়েটিং লিস্টে ছিলাম, আমার কি হবে? বন্ধুরা, এইরকম হাজারো প্রশ্ন এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একদম পরিষ্কার করে তুলে ধরব 21শে জুলাই 2025 তারিখে সুপ্রিম কোর্ট ঠিক কী রায় দিয়েছিল, কারা এই রায়ে উপকৃত হবেন আর কারা নতুন করে চেষ্টা করতে পারবেন। আসুন একে একে সব কিছু জেনে নিই। 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। কমিশনের ভেতরে ও বাইরে অসংখ্য অনিয়মের অভিযোগ ওঠে। জাল ওএমআর শিট, ভুয়ো মেধা তালিকা, অযোগ্য প্রার্থীদের চাকরি সবই সামনে আসে। এরপর বহু চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হন। সেই মামলা গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। আর অবশেষে 21শে জুলাই 2025 তারিখে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেন। এই রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, নতুন এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে আর কোনো বাধা নেই। অর্থাৎ এসএসসি যে নতুন নিয়মে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে তা বৈধ। এখন কমিশন চাইলে ফর্ম নেবে, পরীক্ষা নেবে এবং যোগ্য প্রার্থীদের চাকরিও দেবে। আদালত পরিষ্কার বলেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার মতন কিছুই নেই। এটা একটা বড় স্বস্তির খবর, বিশেষ করে যারা এসএলএসটির জন্য নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই আবার ভাবছেন, আমার তো বয়স পেরিয়ে গেছে, এবার আমার কি হবে? সুপ্রিম কোর্টের রায়ে এই সম্পর্কে বলা হয়েছে, শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম প্রার্থী এবং আনটেন্টেড প্রার্থী, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, তাদেরকেই কেবলমাত্র বয়সে ছাড় দেওয়া হবে। আর যারা পূর্বে শিক্ষকতা করেছেন তাদের জন্য এসএসসি নিজের নিয়ম অনুযায়ী অতিরিক্ত নম্বর অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্ক দেবে, কিন্তু তাও আবার স্বচ্ছ প্রক্রিয়ায়। এখন প্রশ্ন, আমরা তো ওয়েটিং লিস্টে ছিলাম, তাহলে আমাদের কি হবে? সুপ্রিম কোর্ট এই সম্পর্কে বলেছেন, পুরনো ভুলের খেসারত নতুন প্রজন্ম দেবে না। তবে যদি আপনি আনটেন্টেড প্রার্থী হন, মানে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে এবং বয়স শর্তের ছাড় পূরণ করেন, তাহলে আপনি নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আবার একটি কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে যে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সে সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছে, আপনার রাজনৈতিক লড়াই আদালতের বাইরে গিয়ে করুন, ভিতরে না। এই নিয়ে আদালত এখনও কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি, পরবর্তীতে নেবে হয়তো। এখন আপনাকে কি করতে হবে? আপনি যদি নতুন প্রার্থী হন, তাহলে এসএলএসটি 2025-এর নিয়ম অনুযায়ী ফর্ম পূরণ করুন, প্রস্তুতি নিন। আবার আপনি যদি 2016 ওয়েটিং লিস্টে থেকে থাকেন এবং আনটেন্ড প্রার্থী হয়ে থাকেন, বয়স শর্তের ছাড় পূরণ করেন, তাহলে এবারও সুযোগ পাবেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলে যোগ্য প্রমাণপত্র জমা দিয়ে বয়সে ছাড় পেতে পারেন। আবার যাদের চাকরির অভিজ্ঞতা রয়েছে, এসএসসি তাদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত নম্বরও দিবেন। অবশেষে বলা যায়, এটা শুধুমাত্র একটা রায় না, এটা ভবিষ্যতে স্বচ্ছ নিয়োগের জন্য একটি দিশা। দুর্নীতি করে চাকরি নয়, যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে চাকরি, এই নীতিতেই এবার চলবে এসএসসি। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাকে উপকার করে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বাংলা শিখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেই বাধ্য। ধন্যবাদ এবং আপনাদেরকে আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইল। সকলেই জোর কদমে প্রস্তুতি নিন।